আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমরা যে বাজার থেকে টাকা দিয়ে নারিকেল তেল কিনে এনে চুলে ব্যবহার করি, সেই তেলগুলো কি আদৌ খাঁটি? বাজারের নারিকেল তেল খাঁটি না ভেজাল তা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা নারিকেল দিয়ে অর্গানিক ওয়েতে নারিকেল তেল তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। তো এখানে নারিকেল তেল তৈরি করার জন্য আমি এখানে 3টি নারিকেল নিয়ে নিয়েছি। এখন নারিকেলগুলোকে ভালোভাবে খুলে এই নারিকেলগুলোকে করিয়ে নিব। অফ ক্যামেরায় আমি আরও একটি নারিকেলকে ভেঙে সুন্দর করে করিয়ে নিয়েছি। এখানে টোটাল আমি 4টি নারিকেল দিয়ে নারিকেল তেল তৈরি করব। নারিকেলগুলো কোরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালো কালো ময়লাগুলো নারিকেলগুলোর মধ্যে না থাকে। আর আপনারা সবাই চেষ্টা করবেন এই নারিকেলগুলো কোরানোর সময় নারিকেল না খাওয়ার। এই কথা কেন বললাম তা হলো, আমি আমার মা খালাদের থেকে শুনেছি নারিকেল তেল তৈরি করার জন্য যে নারিকেলগুলো কোরানো হয় সেই নারিকেলগুলো খেলে নাকি নারিকেল থেকে তেল বের হয় না। এটা কি সত্যি নাকি কুসংস্কার? আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমি এই কোরানো নারিকেলগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিব। এই নারিকেলগুলোকে প্রত্যেকবারে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে 1 মগ পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমার নারিকেলগুলোকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্লেন্ড করে রাখা নারিকেলগুলোকে একটি বড় পাতিলের মধ্যে নিয়ে নিব। এই প্রসেস ব্যবহার করে প্রতিবারে ব্লেন্ডার জগে নারিকেল নিয়ে তার মধ্যে 1 মগ পরিমাণ পানি নিয়ে নারিকেলগুলোকে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমার সবগুলো নারিকেলকে ভালো করে মিহি করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো কোরানো নারিকেলকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং আপনাদেরকে এর পরিমাণটাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এর পরের স্টেপ হলো এই নারিকেলগুলোকে আমি হাত দিয়ে এভাবে চিবিয়ে রসগুলোকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে করেছি আপনারাও ঠিক একইভাবে এই নারিকেলগুলোকে এভাবে হাত দিয়ে চিবিয়ে এর রসগুলোকে আলাদা করে নেবেন। খাঁটি কিছু পেতে হলে বা ভালো কিছু পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো কিছুই নেই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নারিকেল থেকে ভালো করে চিবিয়ে নারিকেলের রস বের করা হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদেরকে পরিমাণ দেখিয়ে দিয়েছি। সবগুলো নারিকেল চিবিয়ে নেওয়ার পরে এতগুলো পরিমাণে রস বেরিয়েছে। এখানে আমি নারিকেলের রসগুলোকে আবারও ছেঁকে নেব, এতে করে নারিকেলের রসগুলোর মধ্যে নারিকেল থাকবে না। নারিকেলগুলোকে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি ছাঁকনি বা এরকম একটি বাটির মধ্যে নারিকেলের রসগুলো দিয়ে দিলে দেখতে পারবেন যে এগুলো থেকে রস বেরিয়ে এসেছে এবং যে কুচি নারিকেল রয়ে গিয়েছে তা এভাবে উপরে বাটির মধ্যে লেগে থাকবে। তো এখানে বাটির উপরে যে নারিকেলগুলো রয়ে গিয়েছে এই নারিকেলগুলোকে আমি এভাবে হাত দিয়ে চিবিয়ে এর রসগুলো নিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো নারিকেলের রসগুলোকে আরও একবার ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে উপরে যে নারিকেলগুলো রয়ে থাকবে সেই নারিকেলগুলোকে আবারও এভাবে চিবিয়ে নিব। এতে করে এই নারিকেলের রসগুলোর মধ্যে কোনো কুচি নারিকেল থাকবে না। নারিকেল চিবিয়ে নেওয়ার পরে এর রসগুলোকে আলাদা করে যে নারিকেলগুলো চিবিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে এই নারিকেলগুলোকে পানির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে নেওয়ার পরে এই নারিকেলগুলোকে এখন আমি ভালোভাবে আবারও চিবিয়ে নেব, যাতে করে এই নারিকেলগুলোর মধ্যে যে রসগুলো লেগে আছে সেই রসগুলো আমি নিতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই নারিকেলগুলোকে এখন ভালোভাবে চিবিয়ে নিব। তো সবগুলো নারিকেল চিবিয়ে নেওয়ার পরে যে রসগুলো পাবো সেই রসগুলো আগের চিবিয়ে রাখা নারিকেলের রসগুলোর সাথে একসাথে নিয়ে নেব। এরপর যতগুলো নারিকেলের রস হয়েছে সবগুলো নারিকেলের রসকে আমি 2টি পাতিলের মধ্যে আলাদা আলাদা নিয়ে নেব। গাইজ, আমি আজকে আপনাদেরকে 2 রকমভাবে মানে 2টি পদ্ধতিতে নারিকেলের তেল কিভাবে নিতে হয় তাই দেখাবো। তার জন্য আমি 2টি পাতিলের মধ্যে আলাদা আলাদা করে রসগুলোকে ভাগ করে নিয়েছি। তো প্রথম পদ্ধতিতে আমি 2 পাতিল নারিকেল রসগুলোর মধ্যে 1 পাতিল নারিকেল রস নিয়ে চুলার উপরে দিয়ে দিব। আর আরেক পাতিল যে নারিকেল রসগুলো রয়েছে সেই নারিকেল রসগুলোকে আমি ফ্রিজের মধ্যে নরমালে 1 দিনের জন্য রেখে দেব। এই নারিকেল তেলগুলোকে চুলার মধ্যে ভালোভাবে জাল করে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন নারিকেল তেলগুলো প্রায় বলক আসা শুরু হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি এভাবে একটি স্টিলের চামচ দিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে নিব। 4-5 মিনিট পর দেখা যাবে এই নারিকেলের রসগুলো পরিমাণে কিছুটা কমে গিয়েছে এবং এই নারিকেলের রসগুলোর উপরে কিছুটা সামান্য নারিকেল তেল ভেসে আসছে। তো আপনাদেরকে এটি দেখানোর জন্য আমি এই নারিকেলের রসগুলো থেকে চামচ দিয়ে 1 চামচ পরিমাণে নিয়ে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নারিকেলের রসগুলো থেকে কিভাবে নারিকেল তেল বের হয়ে আসছে। এখন কিছুক্ষণ ধরে এই নারিকেলের রসগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নারিকেল রসগুলোর উপরে নারিকেল তেল ভেসে এসেছে। নারিকেল তেল যে নারিকেল রসগুলোর উপরে ভেসে এসেছে তা বোঝানোর জন্য আমি জুম করে দেখিয়ে দিয়েছি। এখন নারিকেল রসের উপরে যে নারিকেল তেলগুলো ভেসে এসেছে সেই তেলগুলোকে আমি এভাবে সাবধানে একটি চামচের মধ্যে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে আলাদা করে নিয়ে নিব। তবে সাবধানতা অবলম্বন করে নারিকেল তেলগুলোকে নিতে হবে, কেননা নারিকেল তেলগুলোর নিচে নারিকেলের রসগুলো জমা হয়ে আছে, সেগুলো যাতে নারিকেল তেলগুলোর সাথে উঠে না আসে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নারিকেল তেলগুলোকে সাবধানতা অবলম্বন করে নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একই প্রসেস ব্যবহার করে এই তেলগুলোকে সাবধানতার সাথে নিয়ে নেবেন। তো এখানে আমার সবগুলো তেল নেওয়া হয়ে গিয়েছে। এখানে বাকি যে নারিকেল রসগুলো রয়ে গিয়েছে সেই নারিকেল রসগুলোকে আমি আবারও চুলার মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে রেখে দিব। এগুলো দিয়ে পরে আমি আরেকটি রেসিপি তৈরি করব, যা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন কড়াইয়ের মধ্যে যে নারিকেল তেলগুলো নিয়েছিলাম তা চুলার মধ্যে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখা যাবে এই নারিকেল তেলগুলোর মধ্যে বলক চলে এসেছে। এখন এই তেলগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। 2-3 মিনিট পরে দেখা যাবে নারিকেল তেলগুলো প্রায় তৈরি হয়ে আসছে। এখানে উপরে যেই তেলগুলো দেখা যাচ্ছে তাই হলো খাঁটি নারিকেল তেল। নারিকেল তেলগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে কিনা তা বোঝার জন্য একটি শলার মধ্যে এভাবে একটু নারিকেল তেল নিয়ে চুলার মধ্যে দিয়ে দেব। যদি শলার মধ্যে এভাবে জ্বলে যায় তার মানে বুঝতে হবে নারিকেল তেল এখনও তৈরি হয়নি। আরও কিছুক্ষণ চুলার মধ্যে দিয়ে এই নারিকেল তেলগুলোকে জাল করে নিতে হবে। বা আরও একটি উপায়ে বোঝা যাবে নারিকেল তেলগুলো সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা, তা হলো নারিকেল তেলগুলো যখন এভাবে উঠে আসবে, মানে নারিকেল তেলগুলো যখন এভাবে এই মস্কাগুলো থেকে সরে আসবে, তখন বোঝা যাবে যে নারিকেল তেলগুলো তৈরি হয়ে গিয়েছে। আসলে উপরে যে তেলগুলো তাই হলো খাঁটি নারিকেল তেল, আর নিচে নারিকেল রসগুলো থেকে সুন্দর করে নারিকেলের মচকা তৈরি হয়ে গিয়েছে। আমাদের নোয়াখালীর ভাষায় এগুলোকে মস্কা বলে। আপনাদের গ্রামের ভাষায় এগুলোকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার নানু তো নারিকেলের মস্কা খেতে খুবই ভালোবাসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নারিকেল তেলগুলো মস্কাগুলো থেকে সরে আসছে, তার মানে আমাদের খাঁটি নারিকেল তেল একদম প্রস্তুত। তো এখান থেকে আমি নারিকেলের মস্কাগুলোকে আলাদা করে নেব, আর খাঁটি নারিকেল তেলগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নারিকেল তেলগুলোর রং কতটা সুন্দর এসেছে এবং এগুলো একদম খাঁটি নারিকেল তেল। তো আপনারা চাইলে ফার্স্ট স্টেপ মানে এভাবেও খাঁটি নারিকেল তেল বের করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এক পাতিল নারিকেলের রসগুলো থেকে কতগুলো নারিকেল তেল পেয়ে গিয়েছি। সেকেন্ড স্টেপে আমি যে নারিকেলের পাতিলা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই পাতিলাকে আমি ফ্রিজ থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর মতো নারিকেলের তেল উপরে ভেসে রয়েছে। এই নারিকেল রসগুলোকে আমি ফ্রিজের মধ্যে একদিন রেখে দিয়েছিলাম। একদিন রেখে দেওয়ার পরে বের করার পরে আপনারা নিজেরাই দেখবেন কিভাবে নারিকেল তেলগুলো এভাবে পাতিলের উপরে ভেসে রয়েছে। এখন আমি সাবধানতা অবলম্বন করে একটি গোল চামচ নিয়ে এভাবে নারিকেলের তেলগুলোকে উপর থেকে অল্প অল্প করে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। তো পাতিল থেকে আমি সবগুলো নারিকেল তেল একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো নারিকেল তেল সুন্দরভাবে জমে রয়েছে। এখন পাতিলের মধ্যে বাকি যে নারিকেলের রসগুলো রয়েছে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিব।
এই নারিকেল তেলগুলোকে এখন চুলার মধ্যে দিয়ে এগুলোকে আবারও ভালো করে জাল করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই নারিকেল তেলগুলোকে আপনারা দাঁড়িয়ে থেকেই ভালো করে জাল করে নেওয়ার, কারণ যদি আপনারা এখান থেকে সরে যান তাহলে এই নারিকেল তেলগুলো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ পরে দেখা যাবে এই নারিকেল তেলগুলো থেকে খুবই সুন্দরভাবে বলক উঠে এসেছে। এখন এই নারিকেল তেলগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আপনারা এভাবে নারিকেল তেলগুলোকে সাইড দিয়ে সামান্য নাড়িয়ে নেবেন যাতে এগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখা যাবে নারিকেল তেলগুলো প্রায় ভেসে উঠেছে আর নিচে নারিকেলের মসকা জমা হতে শুরু করেছে। এখন এগুলোকে কিছুক্ষণ ধরে গোল গোল করে নাড়িয়ে নিব। প্রায় 2-3 মিনিট পরে দেখা যাবে নারিকেল তেলগুলো মসকাগুলো থেকে সরে আসছে এবং মসকাগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন মসকাগুলো প্রায় কিছুটা লাল লাল হয়ে এসেছে তখনই বুঝবেন এই নারিকেল তেলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন এই মসকা সহ এই নারিকেল তেলগুলোকে একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এখানে আমি নারিকেল তেলগুলোকে সুন্দর একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মসকাগুলো আলাদা হয়ে গিয়েছে এবং তেলগুলো আলাদা হয়ে গিয়েছে। ব্যাস সেকেন্ড ওয়েতে আমি নারিকেলের রস থেকে সুন্দর করে নারিকেলের খাঁটি তেল তৈরি করে ফেলেছি। তো এখানে আমি 2 রকম পদ্ধতিতে কিভাবে নারিকেল থেকে নারিকেল তেল বের করতে হয় তা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে কোন পদ্ধতি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন। দ্বিতীয় পদ্ধতিতে আমি নারিকেল থেকে যেই তেলগুলো পেয়েছিলাম সেই তেলগুলোকে আমি একটি কাচের জারের মধ্যে ভরে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1 পাতিল নারিকেলের রস থেকে কতগুলো নারিকেল তেল পেয়েছি। আশা করি আমার আজকের খাঁটি নারিকেল তেল প্রস্তুতির এই ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই সুহাস কিচেন থেকে এরকম নতুন নতুন এবং ইউনিক ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।